আসসালামু আলাইকুম। তোমাদের সামনে আমি অনেক সুন্দর কাঁচা আমের আচার নিয়ে এসেছি। অনেক সুন্দর করে সহজ নিয়মে ঘরোয়া উপায়ে তৈরি করে দেখাবো। আমগুলো ভালো করে ছিলে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তারপর পানি ঝরিয়ে নিতে হবে। ডাল সম্বরা নিয়েছি, 1 চামচ মৌরি নিয়েছি, 1 চামচ জিরা নিয়েছি আর 4-5টা শুকনো মরিচ নিয়েছি। এগুলো উপকরণ আমি ভালো করে এখন ভেজে নিব। ভাজা হয়ে গেছে, একদম ব্রাউন কালার হয়ে গেছে এবং ঘ্রাণ অনেক সুন্দর এসেছে। এখন ভাজা অফ করব, সুন্দর করে এটা গুঁড়া করে নিব। তারপর আমি সরিষার তেল দিয়ে দেব। আধা কাপের মতো তেলের মধ্যে আধা চামচ জিরা দিব। রসুন সুন্দর করে থেতলিয়ে নিয়েছি। এরকম ব্রাউন কালার হবে তখন আমি চিনি দিয়ে দিব 1 কাপের মতো। আচারে যেমন মিষ্টি খাবো ঠিক তেমন চিনি দিলাম। তোমরা যদি বেশি মিষ্টি খাও আচারে তাহলে একটু বেশি দিবা। আমি 1 কাপ দিলাম। টক ঝাল মিষ্টি আচার করব, এই জন্য আমি 1 কাপ দিলাম। এখন আমগুলো আমি দিয়ে দিব। 1 চামচ গুঁড়া মরিচ দিব। বিট লবণ দিব 4 চামচের 2 চামচ। এমনি লবণ তোমরা দিতে পারো। আমি এমনি লবণ দিয়ে আমটা সিদ্ধ করে নিয়েছিলাম, লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি বিট লবণ দিলাম। দেখো ঠিক এই পর্যায়ে আমি যেগুলো মশলা আমি ভেজে নিলাম ঠিক ওগুলো মশলা আমি এখন দিয়ে দিব। এখন নাড়তেই থাকবো যতক্ষণ পর্যন্ত একদম ব্রাউন কালার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি নামাবো না। এভাবে নাড়ে 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 ব্রাউন কালার করব, তারপরে নামাবো। দেখো নাড়তে নাড়তে ঠিক এরকম যখন হবে, কড়াই থেকে উঠে আসবে, তখন ভাববে আচারটা কমপ্লিট হয়ে গেছে। দেখো কি সুন্দর আচার কমপ্লিট হয়ে গেছে। এটা 1 বছর এভাবে রাখা যাবে, ফ্রিজে রেখে দিবা, ব্যাস। আল্লাহ হাফেজ।